আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা যোগজীকরণ নির্ণয়ে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতি, কোনো অঙ্ক যদি সরাসরি যোগজীকরণ করা খুব কঠিন হয়ে যায় তখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটি সলভ করব, এতে খুব সহজ হয়। যোজ্য রাশির অন্তর্ভুক্ত কোনো ফাংশনের পরিবর্তে যদি একটি চলরাশি স্থাপন করা হয় তখন তাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলে থাকি। এখানে আমরা একটি প্রতিস্থাপন পদ্ধতির একটি অঙ্ক নেই। ইন্টিগ্রেশন f of ax plus b dx আমরা নিয়ে নিলাম। এই হলো আমাদের একটি অঙ্ক আমরা নিলাম। এখন এখানে f of x ফাংশন নেই, f of ax plus b আছে। এখন এইটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি আমরা কিভাবে করি? ax plus b এর পরিবর্তে একটি চলরাশি আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা ধরি ax plus b equal z। উভয় দিকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, অতএব d dx of ax plus b equal dz dx আমরা লিখলাম। এখন এদিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি? a। এখানে b হলো আমাদের ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হলো আমাদের 0। এখন such that এখানে ডিফারেন্সিয়েশন করলে a আমরা পাচ্ছি, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের 1, আর ধ্রুবক a যেহেতু গুণ অবস্থায় আছে তা আমরা থাকবে x এর ডিফারেন্সিয়েশন 1, আর আমরা এখানে ওদিক থেকে আমরা লিখব dx equal dz আমরা লিখব। তাহলে এখান থেকে আমরা dx কে এদিকে নিলাম আর dz টাকে আমরা ওখানে লিখলাম, অথবা আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনও আমরা লিখতে পারি। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এখানে dx এর মানটা আমরা নিলাম such that dx equal আমরা dz ভাগ a আমরা নিয়ে নিলাম। এখন dx আমরা মান বের করলাম dz বাই d। এখন আমরা মানগুলো লিখি, ইন্টিগ্রেশন f of z নিলাম আর dx এর মান dz বাই a নিলাম। এখন 1 বাই a কে আমরা বাইরে দিলাম, ইন্টিগ্রেশন f of z dz। আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতিটি আমরা অ্যাপ্লাই করলাম। এই নিয়মটি আমরা ফলো করে আমরা অঙ্কগ্রহণ করব। যেমন আমরা আরেকটি আমরা যেমন নিতে পারি, ইন্টিগ্রেশন আমরা যদি লিখি ax plus b পাওয়ার n dx আমরা নিই, তাহলে এই জায়গা থেকে আমরা কি করব? এখানেও আমরা ধরি ax plus b equal z। এখন আমরা x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অতএব d dx of ax plus b equal d dz d dx of z আমরা নিলাম। তারপরে আমরা লিখতে পারি such that এখানে আমরা ডিফারেন্সিয়েশন করলে a পাচ্ছি, ওই দিক থেকে আমরা dx নিলাম ইকুয়াল আমরা dz আমরা লিখব। তাহলে a dx equal dz আমরা লিখলাম such that এরপর আমরা লিখব dx equal dz by a আমরা লিখলাম। তাহলে dx এর মানটি পাওয়া গেল। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা লিখতেছি ইকুয়াল ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n ইনটু dz বাই a আমরা লিখলাম, dx এর মানটি আমরা লিখলাম, এখান থেকে আমরা ওখানে dx এর মানটি লিখলাম। লেখার পর আমরা কি করব? 1 বাই a বাইরে নেব, ইন্টিগ্রেশন এখন z টু দি পাওয়ার n dz আছে 1 বাই a। আমরা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনে আমরা কি জানি? পাওয়ারের সঙ্গে 1 যোগ হবে, তাই পাওয়ারের সঙ্গে 1 যোগ হয় আমরা লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। আমাদের সব সমান আমাদের এখানে লিখতে হবে। তারপর আমরা লিখব 1 বাই a ইনটু n প্লাস 1 ইনটু z এর মানটি হলো আমাদের ax প্লাস b পাওয়ার n প্লাস 1 প্লাস c ইকুয়াল আমরা আরেকবার লিখি ax প্লাস b পাওয়ার n প্লাস 1 নিচে a ইনটু n প্লাস 1 প্লাস c। তাহলে আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে বেশ কিছু রাশির আমরা
ইন্টিগ্রেশন করা খুবই সহজ হবে, যে অর্থাৎ যেসব ফাংশনগুলো সংযোজিত অবস্থায় আছে সেই সব ফাংশনগুলোকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশন করে থাকব। এখন আরো একটি আমরা উদাহরণ দিতে পারি। আমরা আরেকটি উদাহরণ সেট করি। যদি আমরা লিখে থাকি ইন্টিগ্রেশন sin of px plus b dx, এখানেও আমরা এই অংশটিকে আমরা প্রতিস্থাপন করে থাকব। যে আমরা এখানে ধরি ax plus b equal z, অতএব d dx of ax plus b equal dz dx আমরা লিখলাম। such that এখানে ডিফারেন্সিয়েশন করলে আমরা a পাচ্ছি, x এর ডিফারেন্সিয়েশন 1, তাই a আমরা পাচ্ছি a into 1, ধ্রুবক b তার ডিফারেন্সিয়েশন 0, ওই দিক থেকে আমরা dx লিখব, এখানে আমরা dz লিখব। such that dx equal আমরা dz by a আমরা লিখব। এখন আমরা এখানে যদি আমরা ব্যবহার করে থাকি ইন্টিগ্রেশন sin z dz by a equal 1 by a integration sin z dz equal আমরা লিখব 1 by a sin integration minus cos z plus c, এরপরে আমরা লিখব minus 1 by a cos of ax plus b plus c। আমরা এই পদ্ধতিটি আমরা অ্যাপ্লাই করে থাকব। অর্থাৎ তাহলে কোনো সংযোজিত ফাংশন থাকলেই আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করলে অঙ্কগুলোর ইন্টিগ্রেশন করা আমাদের ক্ষেত্রে খুবই সহজ হবে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।